শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর সকাল সকাল রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 9টা। তো এদিক দিয়ে আমি করছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল, যেটা আমি পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে সাঁতলেছি। আর এখানে ভাজছি আলু। আর তাড়াতাড়ি ভাতটা বসাতে লাগেনি, কারণ কাল রাত্রের ভাত আছে, সেটা একটু গরম করে দিলে ছেলে খেয়ে চলে যাবে স্কুল। আর এত ভাজাভুজি কেন? কারণ আজকে হলো, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমার পতিদেবের জন্মদিন। তার জন্য 5 রকম ভাজা কুটে নিয়েছি: আলু, উচ্ছে, পটল, কুমড়ো আর বেগুন। আর এখানে দেখো, মাছ মোটামুটি ফ্রিজে যা ছিল সেগুলোকে আমি স্নান করতে যাওয়ার আগেই সব বার করে নিয়েছি। কারণ স্নান করতে যাওয়ার আগে বার করে নিলে না, জলটা দিয়ে রাখলে বেশ বরফটা কেটে যায়, তো রান্না করতেও সুবিধা হয়। আর চিংড়ি মাছটা আগের দিন এত তাড়া ছিল যে আমি বাছিও নি, এমনি ভরে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো, চিকেনের লেগ পিস এনেছে, তো সেই সব হবে, অনেক রান্না হবে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি কি রান্না করে পাত সাজিয়ে তাকে খেতে দিই। কারণ যতই হোক, জন্মদিন যার, তাকে তো ভালোভাবে আজকে খেতে দিতেই হবে, তাই না? তো এখানে পার্সে বাটা আছে, চিংড়ি আছে আর চিকেন আছে। আর এখানে দেখো, ছেলের ভাতটা আমি একটু মাইক্রোওভেনে গরম করে দেব। খালি ওর মতোই একটুখানি ভাত বার করেছি, কারণ পুরো ভাতটা আবার মাইক্রোওভেনে গরম করতে গেলে আবার ফ্রিজে ঢোকাতে পারবো না। আর বাসি ভাত তো কেউ আজকে খাবো না, তো ওই জন্য ওর মতো একটুখানি ভাত বার করে আমি মাইক্রোওভেনে গরম করে দিচ্ছি। আর এখানে দেখো, ছেলেকে আমি ডাল, ভাত আর আলু ভাজা দিয়ে দিয়েছি। ডাল আর আলু ভাজাটা কিন্তু এই মাত্র করেছি, আর ভাতটা কালকে রাত্রে। তো ছেলে বসে পড়ছে, ও আজকে স্কুল যাবে, যেহেতু শনিবার হাফ ছুটি। তো স্কুলে একটা কাজও আছে দরকারি, ওই জন্য ওকে স্কুল যেতেও হবে। আর হাফ ছুটি যেহেতু, এসে আমরা খাওয়া দাওয়া করবো তিনজনে একসঙ্গে। ওর বাবাও কিন্তু আজকে না খেয়েই চলে গেছে, বললো এসে ভাত খাবো। কারণ এত কিছু রান্না তো অফিস যাওয়ার সময় দিয়ে করে দেওয়া সম্ভব নয়। তো দেখো, ছেলে এখানে খাচ্ছে, খাক। আর এখানে আমি বাকি যে ভাজাভুজিগুলো আছে সেগুলো ভেজে নিই। আমার শাশুড়িকে দেখতাম কারুর জন্মদিনেই কিন্তু মাংস করতো না, মাছ করতো, পায়েস করতো, 5 রকম ভাজা, ডাল, এরকমই হতো আর কি। কিন্তু এখন তো একটু দিন পাল্টেছে, তো সেই কারণে ছেলের ইচ্ছা চিকেন কষা, তো সেই কারণে ওর বাবা একটু চিকেন এনেছেন। নইলে ওর বাবাও যে খুব ভালোবাসে চিকেন খেতে তা নয়। এখানে দেখো, আমি শেষে করলাটাই ভাজছি। মোটামুটি সব ভাজাভুজি আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে পায়েসের চালটাও, দুধটাও বসিয়ে দিয়েছি। আর পায়েসটা আমি একটু অন্যরকমভাবে করি, তো কীরমভাবে করি দেখো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। পায়েসের মধ্যে ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে আমি অনেক আগেই ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে ঘিয়ের মধ্যে আমি বেশি করে কাজু আর কিশমিশ বেশ লাল লাল করে ভেজে তুলে একদম পায়েসের যে দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধের সাথে পায়েসের তোমার কাজু কিশমিশ এগুলো ফুটতে থাকুক। আর তার মধ্যে আমি এই ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি চালটাকে ভেজেই করি। অনেকে আবার গোবিন্দভোগ চালের গায়ে তোমার ঘি মাখিয়ে রেখে সেটাও পায়েসের মধ্যে দেয়, তবে ভেজে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, এটা এমন একটা না, এটাকে যদি তুমি খুব ভালো করে ধুয়ে কিছু রান্না করতে চাও, যেন মনে হয় টেস্টটা অনেকটা চলে যায়। তো ওই জন্য আমি চালটা ধোবো না, চালটাকে ঘিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, দেখবে গোবিন্দভোগ চালের তো এমনিতেই একটা গন্ধ, আবার তার মধ্যে যখন ঘিয়ের সাথে ভাজবে তখন আরও একটা সুন্দর গন্ধ ছাড়ে, তখন দুধের মধ্যে দিয়ে দেব। আর ওদিকে পায়েসটা হতে থাক, কারণ চাল সেদ্ধ হবে, তারপর ওর মধ্যে মিষ্টি দেব। আর এখানে আমি পার্সে বাটা মাছগুলোকে ভেজে নিই। তো পার্সে বাটা মাছগুলো তো বললামই, আজকে নয় কালকে নিয়ে এসেছে, তো ফ্রিজেই ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেই দিয়েছিলাম বরফ কাটার জন্য। আর মাছ ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে আমি কালো জিরে আর টমেটো দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু ফুটে গেলে লবণ। আর আমি কিন্তু মাছের ঝালে খুব একটা হলুদ দিই না, মাছের গায়ে যেটুকু হলুদ থাকে না, তাতেই মাছের ঝালের একটা খুব সুন্দর কালার চলে আসে। অতিরিক্ত হলুদ দেখবে মাছের ঝালে ভালো লাগে না, কেমন একটা হলদেটে হলদেটে রং হয়ে যায়, তো আমার খুব একটা ভালো লাগে না। এই যে কালারটা এসছে, এই কালারটাই সুন্দর কালার, মানে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালের কালারটার কথা বলছি। আর এখানে দেখো, ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে, তোমরা একটু কাঁচা তেল দিয়েও নামাতে পারো, কারণ মাছের ঝাল, সর্ষে দিয়ে মাছের ঝালটা অনেকে কাঁচা তেল দিয়ে নামায়, তো আমি অত কাঁচা তেল দিই না, আমি যা তেল দেওয়ার প্রথমেই দিয়ে দিই।
তো দেখো আমার মাছের ঝাল কমপ্লিট। এখানে আমি আজকে একটা করব নতুন রেসিপি। নতুন রেসিপি মানে আমি আমার ব্লগে কিন্তু এখনও পর্যন্ত এই রেসিপিটা শেয়ার করিনি, সেটা হলো চিংড়ি পোস্ত। তো তার জন্য চিংড়ি মাছগুলো তো খুব বড় বড়, তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে আর 3 টুকরো করে কেটে নিচ্ছি এক একটা চিংড়ি মাছকে। আর এদিকে দেখো পায়েসটা এত সুন্দর কালার এসছে, আর পায়েসটা আমি যেহেতু খাওয়ার পর তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, অপূর্ব পায়েসটা খেতে হয়েছিল। আমার ছেলে তো মানে পায়েসটা বলছে, মা পায়েসটা ঠিক যেন ক্ষীরের মতো লাগছে, আর মনেই হচ্ছে না যে তুমি চিনির পায়েস করেছো, মনে হচ্ছে গুড়ের পায়েস করেছো। সত্যি এত সুন্দর পায়েসটা খেতে হয়েছিল। আর এখানে দেখো চিংড়ি মাছটা কেটে নিয়েছি, আর তার সাথে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরেটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা কুটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। কালো জিরেটা পোস্তর মধ্যে দিলে একটা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোয়। তো চলো এবারে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটা যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। আর পোস্ত করলে প্রথম থেকেই কিন্তু নুনটা দেবে না, তাহলে না এই আলু থেকে জল ছেড়ে যাবে, তো আর ভালোভাবে ভাজা ভাজা জিনিসটা করতে পারবে না। যে কোনো রান্নায় নুনটা একটু দেরিতে দেবে, তাহলে খেতে সেটা আরও বেশি টেস্টি হবে। তো চলো এখন ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ভেজে নিয়ে দেখো কি সুন্দর লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর পোস্ত আগে থেকে বেটে রেখে দিয়েছি। তো এবার এই কাঁচা লঙ্কা আর পোস্তটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন একদম মাখা মাখা হয়ে শুকনো শুকনো হয়ে একদম কড়া থেকে উঠে আসবে, ঠিক সেই সময় আমি পোস্তটাকে নামাবো। আর এইভাবে একদিন পোস্ত করে তোমরা খেয়ে দেখো, অপূর্ব খেতে লাগে এই পোস্তটা, চিংড়ি আলু পোস্ত। এরপর আমি করব চিকেনটা, কারণ চিকেনটা তো ধুয়ে রেখেই দিয়েছি। আর চিকেনটা আমি পুরোটাই করব। প্রথম ভেবেছিলাম না 3 জনের 3টে ঠ্যাং রান্না করব, তারপর ভাবলাম যে আবার রেখে দেবো, আবার কাল করব, যদি থাকে তো কালকে আর রান্না করতে লাগবে না, থাক পুরোটাই করে নিই বলে প্রথমে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে, আর হ্যাঁ চিনি দিয়েছিলাম কারণ খুব সুন্দর কালারটা আসবে তো ওই জন্য। তারপর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। অনেকে চিকেনে টক দই দিতে পছন্দ করে, আমিও দিই না যে তা নয়, মাঝে মাঝে টক দই দিই, কিন্তু টক দই দিলে না আমি ঠিক এই টমেটো দিয়ে যে কালারটা আনতে পারি, টক দই দিয়ে আমি ঠিক সেই কালারটা আনতে পারি না। ওই জন্য আমি টক দইটা একটু কমই দিই। আমি এইভাবে করতে চিকেনটাকে বেশি প্রেফার করি, আর এইভাবে চিকেন করে দেখো হেভি খেতে লাগে। তো এর মধ্যে এবার সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর তো চিকেন জানোই, আর এটা একটু মেথি দেবো। আর চিকেনে সবসময় একটু কসুরি মেথি, ধনেপাতা এগুলো দিলে সেই চিকেনটার একটা আলাদা রকমই টেস্ট হয়। একবার গরম মশলার সাথে সাথে তোমরা কসুরি মেথি, ধনেপাতা এগুলো চিকেনে দিও, চিকেনটা খুব সুন্দর খেতে লাগে। খানিকটা বিয়েবাড়ি স্টাইলের চিকেনটা হয়। তো এখানে আমি কসুরি মেথি দিয়ে দিলাম, এখন আবার একবার নামানোর আগে দেব। আর ওই দিকে ফ্রাইং প্যানে কী হচ্ছে বলো তো, আমড়ার চাটনি। আমড়া ছিল অনেকটা, সেই আমড়াটাকে ভালো করে আমড়ার একটা বেশ বিয়েবাড়িতে যেমন জেলি জেলি আমড়ার চাটনি হয় না, সেরকম একটা আমড়ার চাটনি করব। তো এই হলো। তো দেখো চিকেনটা কষাতে কষাতে কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি ভালো করে চিকেনটাকে চাপা দিয়ে দেবো, কারণ লেগ পিসগুলো খুব মোটা মোটা, তো যদিও আমি গাগুলো সব কেটে কেটে নিয়েছি, নইলে ভেতরে না মশলা ঢুকতে চায় না। সমস্ত 3টে লেগ পিসের গায়ে আমি অনেকগুলো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এবার দেখো খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতা যেহেতু এখন ভীষণ দামের, ওই জন্য ধনেপাতা শুধু আমি শিকড়গুলো বাদ দিচ্ছি, বাকি সব দিয়ে দিচ্ছি। খেতে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো তোমরাও দিয়ে দিও, নষ্ট করো না, কারণ সমস্ত সবজির এখন প্রচুর দাম। তো যাই হোক, মিক্সি ধোয়া যেটুকু জল না দিলে চিকেনের লেগ পিসগুলো নরম হবে না, ঠিক সেইটুকুই আমি জল দিলাম, এর থেকে বেশি জল দেব না। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো এইভাবে চিকেনটা, তাহলে চিকেন আমার কমপ্লিট হয়ে যাবে। আর নামানোর একটু আগে কসুরি মেথি আর গরম মশলা এই চিকেনটাতে আবার আমি অ্যাড করবো। চিকেনটার কালারটা দেখো, যেমন কালারটা এসছে তেমন চিকেনটা টেস্টি হয়েছিল খেতে, অপূর্ব টেস্ট হয়েছিল চিকেনটা খেতে। তো যাই হোক চলো, আজকে এবার তোমাদের সঙ্গে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা হলো বাসন্তী পোলাও। হ্যাঁ, অনেকেই করতে পারো আমি জানি, গোবিন্দভোগ চালে অনেকে করো, কিন্তু আজকে আমি করব নাফিস চালে। কারণ আমি দেখলাম গোবিন্দভোগ চালটা যা আছে, ছেলে যেহেতু একটু বাসন্তী পোলাওটা খেতে ভালোবাসে, তো দেখলাম ওর হয়তো দুবেলা হবে না, সেই কারণে নাফিস চালটা আমার ঘরে অনেকটা ছিল। সেটাকে আমি 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে, তারপর ভালো করে ধুয়ে নিয়ে
ওই চালটার মধ্যে আমি একটু আদা কুড়ে আর হলুদ আর তোমার ঘি দিয়ে খুব ভালো করে তোমাদের সামনে মেখে রেখে দিলাম চালটাকে। এবার আমি কড়ার মধ্যে পোলাওটা করতে ভালোবাসি, কারণ কড়ার মধ্যে বেশ দেখতে পাই তো, ওই জন্য নাড়াচাড়া করতেও সুবিধা হয়, ওই জন্য আমি কড়াইয়ের মধ্যেই পোলাওটা করি। আর দেখো আমি রান্না করতে করতে না বাসন এইভাবে মেজে নিই গো, কারণ নিজের হাতে করতে হয় তো, যতগুলো বাসন পরে মেজে রাখতে পারলে নিজেরই শান্তি। আর এখানে দেখো চিকেনের ফাইনাল লুকটা, পুরো তেলটা ছেড়ে গেছে, লাল লাল চিকেন একটা কষা হয়েছে, অপূর্ব খেতে হয়েছিল চিকেনটা। আর এখানে দেখো সাদা তেল দিয়েছি, যেহেতু চালটার মধ্যে আমি ঘি মিশিয়েছি, এখানে আরও জন্য ঘি দিইনি। সাদা তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর কাজু কিশমিশগুলো দিয়ে খুব ভালো করে কাজু কিশমিশগুলো ভেজে নেব। তারপর দেখতেই পাচ্ছ এটা গোবিন্দভোগ চাল নয়, এটা নাফিস চাল। এটা নাফিস চালটাকে আমি তারপর এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পোলাও বলো পায়েস বলো, এটা যদি ঘি বা সাদা তেলের সাথে খুব ভালো করে চালটাকে ভেজে নেওয়া হয় না, তাহলে যে বলে না ঝুরঝুরে পোলাও, ঝুরঝুরেটা তবেই হবে। তবে যারা পাকা রাঁধুনি তারা তো এটা জানো, যারা জানো না আমি তাদের জন্যই বলছি। তাই চালটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তেলের সাথে। সে তেলের সাথেও ভাজতে পারো, তোমরা যদি ভাবো পুরোটা ঘিয়ে করবে ঘিয়ের সাথেও ভাজতে পারো, কিন্তু চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করব। আমি কিন্তু এখন চিনিটা দেবো না, কারণ চাল সেদ্ধ হলে তারপর সবাই চিনি দেবে, নইলে কিন্তু চালটা সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি। আর আমি দেখো সসপ্যানের মধ্যে গরম জল করে রেখেছি। এখানে যেহেতু আমি দু বাটি চাল নিয়েছি, তো আমি 4 বাটি গরম জল করতে দিয়েই দিয়েছি। মাপটা কিন্তু একই হবে, যেমন গোবিন্দভোগ চালের হবে তেমনই এটা হবে, কিন্তু এটা তোমরা যদি 1 ঘন্টা একটু ভিজিয়ে রাখো তাহলে খুব ভালো হয়। তো চলো দেখো হয়ে গেছে। এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। আর এত সুন্দর পোলাওটা খেতে হয়েছিল, অপূর্ব খেতে হয়েছিল। তোমরা একবার আমার কথা শুনে এই নাফিস চালের পোলাও করে দেখো, দারুণ খেতে হয়েছিল। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম। আর এরপর খুব জোরে আমি একবার ফুটিয়ে নেব, মানে গ্যাসটাকে জোর দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পোলাওটা। তারপর কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেব। তো ওদিকে পোলাওটা হচ্ছে, তো অনেকক্ষণ তো একা রান্নাঘরে পুরো কাজটা তো করতে হলো, কোটা বাটা রান্না সমস্তটা, তার সাথে বাসন মাজা গ্যাস মোছা সব কিছুই আছে। তো আমি বললাম থাক, ওদিকে পোলাওটা হচ্ছে হোক, আমি এদিকের গ্যাস ওভেনগুলো একটু মুছে নিই, কারণ বুঝতেই পারছো সবটাই নিজের হাতে। আর এখন তোমাদের সাথে কি কথা বলেছিলাম জানি না, আমি ভুলে গেছি, ওই জন্য আর কথা দেওয়া হয়নি। আমি ভয়েস ওভার দিচ্ছি যখন, ভয়েসই দিয়েছি। তো দেখো পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল। তো পোলাওটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি পোলাওটার মধ্যে চিনি দিইনি। এবার আমি চিনি অ্যাড করব। তো কতটা চিনি অ্যাড করব সেটাও দেখবো। যদি তোমরা নিরামিষ তরকারির সাথে পোলাও খাও তাহলে একটু মিষ্টি মিষ্টি করো, বেশি করে একটু চিনি দিও। আর আমরা যেহেতু এটা ঝাল ঝাল মাংসর সাথে খাবো, তো খুব মিষ্টি দেবো না, মানে মোটামুটি একটা ব্যালেন্স রেখে মিষ্টিটা দেবো, যেমন বিয়েবাড়িতে হয় আর কি, একটা ব্যালেন্সে মিষ্টিটা দেয় না, ঠিক সেরকমই একটা ব্যালেন্স রেখে মিষ্টিটা দেবো। ওই ধরো 2.5 চামচ, বড় চামচের 2.5 চামচ, 3 চামচই ধরে নাও আমি মিষ্টি দিয়েছি এই পোলাওটাতে। তাতেই আমার কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স এসে গেছে। আর শেষে আর অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম। এরপর তোমরা যদি আরও গরম মশলা দিতে চাও তো গরম মশলার গুঁড়ো দিতে পারো। এই সময় তোমরা যদি আতর দিতে চাও আতর দিতে পারো, গোলাপ জল দিতে চাইলে গোলাপ জলও দিতে পারো, কেওড়া জলও দিতে পারো, কিন্তু আমি আর ওসব অ্যাড করলাম না। আমাদের এই চালের গন্ধের যে পোলাওটা সেটাই বেশি ভালো লাগে, ওই জন্য আমি আর অন্য কিছু অ্যাড করলাম না। আর গরম মশলা তো প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তার তো একটা সুন্দর গন্ধ আছে। তো চলো এবার নাড়াচাড়া করে নিয়ে পোলাওটাকে আমি নামিয়ে রাখবো। আর পোলাওটা যে পারফেক্ট হয়েছে সেটা কখন বুঝবে বলো তো, দেখাচ্ছি। পোলাওটা নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখো আমি কড়াটা দেখাবো। কড়াটার গায়ে কিন্তু একটা ফোঁটা কিচ্ছু লেগে থাকবে না, একদম পরিষ্কার থাকবে কড়াটা। তার মানে তোমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর নিচটায় লেগে যাওয়া মানেই তোমার পোলাও কিন্তু ঝরঝরে তুমি করতে পারোনি। ঠিক আছে, তো চলো আমার পোলাও কিন্তু একদম কমপ্লিট। মাইক্রো ওভেনের জায়গাতেই রেখে দিলাম, কারণ এই সবে 12টা বাজে, খেতে খেতে আমাদের প্রায় 2:30টে। তো ততক্ষণে যদি ঠান্ডা হয়ে যায় তো গরমও করে নিতে পারবো। এরপর তো প্রতিদিনের যা কাজ, মানে বাসনগুলো মাজা, বললাম না যেহেতু নিজের হাতে একা হাতে এত কিছু, তো সেই কারণে বাসনগুলো আমি টুকটুক টুকটুক করে রান্না করতে করতে অনেকটা মেজে নিয়েছি। তো দেখো এখন বাসনের পরিমাণটা ওই জন্য খুবই কম, শুধু কড়াটা আর খুন্তি আর ওই গ্যাসের 2টো উনুন আর তোমার
ওই যেটাতে কড়াটা চাপা দিচ্ছিলাম সেইটুকু, ব্যাস, আর কিচ্ছু না। কারণ আমি এই কাজটা যদি করে না নিতাম, মানে ওই রান্না করতে করতে যদি বাসন না মাজতাম, এখন আর সিঙ্কে বাসনই দেখতে আমাকে আর দেখতে পেতে না তোমরা, ওই শুধু বাসনই মাজতাম দেখতে, জানো তো। তো ওই কারণে একটু বুদ্ধি করে এইগুলো চললে সংসারে, আর এইগুলো কাউকে বলে দিতে হয় না, জানো তো। সংসার করতে করতে এই বুদ্ধিগুলো মেয়েদের মাথায় এমনিতেই চলে আসে। তো এই বুদ্ধিগুলো কাউকে দেওয়ারও নয়, আর এই বুদ্ধিগুলো কেউ নেবে তোমার কাছ থেকে সেটাও তুমি ভেবো না। এগুলো মেয়েদের মাথায় আপনিতেই চলে আসে। সংসার করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। যতই হোক 16 বছর এই সংসার জীবনে আছি, তো একটা তো অভিজ্ঞতা হবেই স্বাভাবিকভাবে। সেরকমই আর কি অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি কাজ করতে করতে এই কাজগুলো করে রাখি। তো দেখো এবার আমি সমস্ত রকম বাসন মেজে নিয়ে, আর এরপর আমার বরকে যে থালাটায় খেতে দেবো সেই থালাটা একটু ভালো করে মেজে নিলাম। এটা আমার দানের থালা, এরকম দুটো থালা বাবা দিয়েছিল, একটা ওর একটা আমার, তো ওর একটা, এটাকে ভালো করে মেজে নিলাম। কারণ বড় থালা তো, বেশ ভাজাভুজিগুলো সাজিয়ে আমি সুন্দর করে দিতে পারবো। কারণ ওই লাউ পালার সেটগুলোতে না থালাগুলো বড্ড ছোট হয়, তো পোলাও ভাত এত কিছু দেওয়া যাবে না। এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম 5 রকম ভাজা, করলা, পটল, বেগুন, তোমার কি বলে কুমড়ো আর আলু। আর এখানে তো ভাত করে নিয়েছি, কারণ ভাত তো বাঙালিদের মাস্ট। আর এখানে দেখো পায়েসের কালারটা দেখেছো, হেভি হয়েছিল পায়েসটা, পুরো ক্ষীর। আমার ছেলে খেয়ে বলছে পায়েসটা পুরো মা ক্ষীর হয়েছে, এত সুন্দর, পুরো ক্ষীরের মতো পায়েসটা খেতে হয়েছিল। আর এখানে দেখো একদম আমড়ার চাটনি রেডি, আমড়ার চাটনিটাও কিন্তু বিয়েবাড়ির মতো হয়েছিল। আর এখানে সেই করেছিলাম প্রথমেই টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল, সেইটা। এখানে আছে দেখো পার্সে মাছের ঝাল, এই ঝালটাও নাকি অপূর্ব খেতে হয়েছে, যদিও আজকে আমরা এটা খাইনি, এটা আমি আর ছেলে রেখে দিয়েছি রবিবার খাবো বলে। আর এটা হলো চিংড়ি পোস্ত, এটা তো আমার দারুণ লেগেছে, আমি নিজে করছি বলে বলছি না, সবার তো ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আর এখানে আমি স্যালাডও কেটে নিয়েছি, কারণ ওই খাবার আগে স্যালাড কাটা নিয়ে মানে একটা অশান্তির সৃষ্টি হয়, কে কাটবে, তার জন্য আমি সমস্ত রকম কাজ করে রেখেছি। আর এখানে দেখো সুন্দর করে চিকেনের লেগ পিসগুলো সকালের জন্য একদম আলাদা জায়গায় রেখে দিয়েছি। চিকেনটা তো দেখে বুঝতেই পারছো তোমরা কেমন হয়েছে। আর বাকি চিকেনটা মাইক্রো ওভেনের জায়গায় রেখে দিয়েছি, যখন খাওয়া হবে তখন গরম করতে পারবো। আর এখানে পোলাও। তো কেমন হলো আজকের মেনু, আর কত রকম মেনু হয়েছে তোমরা গুনে আমাকে কমেন্টে বলো কিন্তু, হ্যাঁ, কটা মেনু আমি করতে পেরেছি রান্না। তো চলো, এবার ছেলেও এসে গেছে স্কুল থেকে, ওর বাবাও এসে গেছে কাজ থেকে। এবার আমি ভালো করে থালাটা সাজিয়ে দিই, কারণ থালাটা সাজানোও কিন্তু একটা আর্ট, তাই না? তো ওই দুটো বাটি দেখছো, একটাতে তলায় ভাত আছে আর একটার তলায় পোলাও আছে। তো ওইগুলোকে রেখেছি, রেখে এবার বাকি যা ভাজাভুজি আছে গোল করে ওর মধ্যে দিয়ে দেবো, স্যালাডটাও পাতে দিয়ে দেবো। কারণ আমার বর খুব একটা স্যালাড পছন্দ করে না, কটা শসা দেবো, তার জন্য আলাদা প্লেট করার কোনো মানেই হয় না। তো এখানে দেখো ভাত, আর ওই বাটিটায় সরালে পোলাও। যেহেতু বাঙালি ভাতটা বেশি পোলাওটা কম, কারণ পোলাওটা তো মাংস দিয়ে খাবে, ওই জন্য অল্পই দিয়েছি ওকে। এরপর তুলবো ডাল। এবার সমস্ত রকম বাটিতে যেগুলো দেখে আসছি ছোটোবেলা থেকে, মা আমাদের জন্মদিনে দিয়েছে, তারপর এখানে এসে শাশুড়ি মাকেও দেখেছি ছেলেদের জন্মদিনে দিতে, বৌমাদের জন্মদিনে দিতে, সেরকমই। এখানে দেখো পোস্ত, এখানে তোমার পার্সে বাটাটা, একটাই মাছ খাবে বললো, কারণ এত কিছু আছে বলে বললো একটাই মাছ দাও আমার। আর এখানে চিকেনের লেগ পিসটা, চিকেনের লেগ পিসটা যেমন জাম্বো সাইজের ছিল, আর চিকেনটা খেতেও তেমন অপূর্ব হয়েছিল। মানে নিজে করেছি বলে বারবার বলছি বলে ভেবো না, যে সত্যিই কিন্তু খেতে ভালো হয়েছিল। ওরা তো বলেছে, ভয়েসটা যেহেতু আমি দিচ্ছি, ওরা তো দিচ্ছে না, ওই কারণে আমার মুখে তোমরা শুনছো আর কি। এখানে দেখো পায়েসও তুলে নিচ্ছি, পায়েসটা বেশি দেবো না, কারণ চিকেন টিকেন এত কিছু খাবে তো, এর সাথে বেশি পায়েস খাওয়াটা ভালো হবে না, ওই জন্য অল্প পায়েস তুলেছি। এখানে আমড়ার চাটনি তুলে নিলাম। তো সমস্ত রকম ওকে তুলে এবার ভালোভাবে সাজিয়ে দিয়ে দিই। তো এইগুলো পালন করতে পারলে না নিজের খুব ভালো লাগে, কারণ যেখানেই থাকুক শাশুড়ি মা, সে তো দেখছে যে তার ছেলের জন্মদিনে এখনও পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে কেউ না কেউ তার ছেলেকে খেতে দেয়, তো সেই জন্যই ভালো লাগে। তো এখানে দেখো সমস্ত রকম খাবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আজকে একটা আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ, এত কষ্টের ফল তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে। আর এখানে আমি আর ছেলেও খেতে বসে গেছি। তো আমরা প্রথমে ভাত নিয়েছি, ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে খুব ভালো খুব ভালো, তখন সবে করলা খেয়েছে তাই বলছে খুব ভালো খুব ভালো। তো যাই হোক, এখানে দেখো একদম পাত শেষ হয়ে গেছে, ওই জন্য প্রথমে একবার করেছি, পাত শেষ হয়ে যাওয়ার পর একবার ভিডিও করেছি।
তো সমস্ত রকম খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, শেষে কিন্তু আমি একটা জোয়ানের প্যাকেটও দিয়েছিলাম, দেখতে পাচ্ছ পায়েসের পরে। ওটা কিন্তু একটা জোয়ানের প্যাকেট হজমের জন্য। তো চলো, তো খুব একটা তো চিকেন পছন্দ করে না, একটু খেয়ে ছেলেকে দিয়ে দিল, মানে হাড়টা বললো তুই খেয়ে নে, বেশিরভাগটা খেয়ে নিয়েছে কিন্তু। হ্যাঁ, তো এই এবার ছেলে যাচ্ছে ছেলের বন্ধুদের খেতে দিতে, মানে ওর অনেক কুকুর বন্ধু আছে, তাদেরকে খেতে দিতে যাচ্ছে। আর তারা ওকে খুব ভালোবাসে, তো ওই জন্য বাড়িতে কোনো প্রোগ্রাম হলে তাদের খাবার বরাদ্দ, মানে ভালো খাবার বরাদ্দ আর কি। আর এখানে দেখো আমার যা যা বাসন আছে মেজে নিলাম, কারণ কাঁচের বাসনকে ভাই খুব ভয়। এমনিতে তো আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে রোজ কাঁচের বাসন বেরোয় না, অনুষ্ঠান হলেই বেরোয়। তো সেই কারণে কাঁচের বাসনগুলোকে খুব ভালো করে মেজে আগে সরিয়ে রেখে দিয়েছি। এরপর তো সমস্ত বাসন মেজে ফেলেছি। এবার আমি একটু রেস্ট নেবো বন্ধু, আর পাচ্ছি না। সকাল থেকে একা হাতে অনেক কাজ হয়েছে, আর সম্ভব নয়। এখানে যা যা খাবার রইলো রাত্রের জন্য সেগুলো সব রেখে দিয়েছি, আর বাকি যেগুলো রাত্রে খাবো না সেগুলো ফ্রিজে ভরে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।